উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন কারণ আমরা কারখানা বা অন্যান্য এমএসএমই ফুড প্রসেসিং এগুলো তো আমরা দেব, সরকারি কর্মসংস্থানও শুরু হবে, একটু সময় লাগছে, বেশি সময় তো হয়নি, 10 সপ্তাহ সরকার। ওবিসির একটা জট ছিল আপনারা জানেন, আগের রাজ্য সরকার তোষণের রাজনীতি করে ওবিসি জট পাঠিয়েছিলেন। আমরা বিধানসভা আইন এনে সেটাকে ঠিক করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট করে দিয়েছি। আমরা দ্রুত এটা শুরু করব এবং তার সাথে সাথে আমরা যেটা বলছি, প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরোনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়, আমরা শিথিল করে দিয়েছি আইন। সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আর ওই লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000-এর সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরে যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে। আমাদের নির্বাচন চলাকালীন আটা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল নিম্নমানের, আমরা আটা বন্ধ করে দিয়েছি, কারণ ভালো গম পাচ্ছেন আপনারা। এর সঙ্গে 5 লাখ টাকার ইলেকট্রিক, 5 লাখ টাকা স্বাস্থ্য ফ্রি, আয়ুষ্মান ভারত। 16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করা হয়েছে, যেটা আগের সরকার খেলা হবে দিবস করেছিল। কারণ 1946-এর ওই দিন যা গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সুরাবর্দির নেতৃত্বে, 10,000 হিন্দু খুন হয়েছিল। আমরা ওই দিন আয়ুষ্মান দিবস করছি এবং সেই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতেই সত্তর ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছে, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত নাম কিভাবে তোলা যাবে, চিকিৎসা। নামটা কিভাবে তোলা যাবে আর কবে থেকে তোলা যাবে? মানুষ যারা এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এর সঙ্গে উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচু ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরে ফুড প্রসেসিং এর আমাদের কাজ হবে। কুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা 2টো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে। উত্তরবঙ্গে কোথায়? উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর, পেয়ে যাবেন, যেদিন হ্যান্ড ওভার হবে দেখতে পাবেন। তাড়াহুড়া করেন না। বলছি, তৃণমূল আমলে বহু বাগান বন্ধ হয়েছে এবং সেই চা বাগানগুলোরই শ্রমিক বিশেষ করে ভিন রাজ্যে যাচ্ছে এবং মাঝে মধ্যে দুর্ঘটনা হবে না। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে আমরা ঢুকে গেছি, 330 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে বন্ধ চা বাগানের শ্রমিকরা সমস্ত রকম আর্থিক সাহায্য পাবে। আর যে 25টা বাগান বন্ধ আছে, ইতিমধ্যে শ্রমমন্ত্রী অর্জুন সিং
এবং এখানকার টি বোর্ডের চেয়ারম্যান মিস্টার মুরুগান তারা ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করছি 2-3 মাসের মধ্যে 10-12টা চা বাগান খুলে দেওয়া যেতে পারে।